যারা মেস্তা নিয়ে ভোগেন তারা সবসময় একটা বিষয় চিন্তা করেন যে আমি বিদেশি সিরাম ব্যবহার করলাম, আমার মেস্তা সেরে গেল না। আমি বড় ডাক্তার দেখালাম, আমার মেস্তা সেরে যাচ্ছে না, আবার ব্যাক করছে। আমি দামি বিউটি পার্লারে গেলাম, বিউটিশিয়ান বললেন ফেসিয়াল করলাম, আবার মেস্তা ফেরত আসছে। কেন মেস্তা স্থায়ীভাবে সেরে যাচ্ছে না? কেন? এ জাতীয় অনেক প্রশ্ন আপনাদের মুখে, আমাকেও অনেকে প্রশ্ন করেন। মেয়েদের শরীরে ফিমেল হরমোন বলতে স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটো হরমোন কিছু কিছু সময়ে বডিতে তারতম্য দেখা যায়, যেটাকে মেডিকেলের ভাষায় বলে হরমোনাল ডিসব্যালেন্স। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় মায়েরা যখন সন্তান ধারণ করেন তখন, এর বাইরেও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য দেখবেন মায়েরা যখন সন্তান ধারণ করেন তারপরেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেস্তা হয়। অন্য সময়েও হতে পারে, তবে সেটা খুব কম। বেশি সন্তান ধারণ করলে হয়, কারণ হরমোনাল ডিসব্যালেন্স মেন কারণ। আমাদের শরীরে মেলানোসাইট নামক একটি কোষ আছে। এই মেলানোসাইট সেল বা কোষ মেলানিন নামক একটি রঞ্জক পদার্থ প্রডিউস করে, যার জন্যে আমাদের গায়ের কালার ফর্সা, কালো, শ্যামবর্ণ বিভিন্ন রকমের হয় এই মেলানোসাইট সেলসের ক্যারেক্টারের কারণে। অর্থাৎ কতটা মেলানিন উৎপন্ন করছে আপনার বডিতে তার উপরে। এই মেলানোসাইট সেলস তার ক্যারেক্টারের গতিবিধি চেঞ্জ হয়ে যায় হরমোনাল ডিসব্যালেন্সের কারণে, অতিরিক্ত রাত জাগলে, কিংবা অনেক রোদ দূরে যারা থাকে, কারণ ইউভি রেডিয়েশন এই মেলানিন প্রোডাকশানকে কন্ট্রোল করে ফেলে। অর্থাৎ মেলানোসাইট সেলস তার মেলানিন তৈরির যে কাজ, এটার একটা তারতম্য তৈরি করে। তার মানে বুঝতে পারছেন যে এই মেলানিনের যে রঞ্জক পদার্থ সেটাই কিন্তু মেস্তার কালার। তার মানে বুঝতে পারছেন যে মেস্তা শুধুমাত্র একটি ক্রিম দিয়ে ট্রিটমেন্ট করার মতন প্রবলেম না, শুধু একটি ফেসিয়াল করার মতো প্রবলেম না। অনেক ক্ষেত্রে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দিয়ে মেস্তার উপরে ডলা দিচ্ছে, মেস্তা চলে যাচ্ছে। ব্যাপারটা এরকম নয়। অনেক কিছু দিয়েই সাধারণ মানুষকে আকৃষ্ট করা যেতে পারে, কিন্তু মেস্তা থেকে মুক্ত হওয়ার জন্যে সবথেকে